একজন ডাক্তার বিদেশে তার সমস্ত পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরে এলো এবং অল্প দিনের মধ্যেই দেশের চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ল। সে খুব ভালো একজন ডাক্তার ছিল। সে কলকাতাতেই একটি নার্সিংহোম তৈরি করলো এবং সেই নার্সিংহোমেও একটা উইংস সে গরিব মানুষদের জন্য, যাতে বিনা পয়সায় ট্রিটমেন্ট করা হয়, তার জন্য খুলল। তো ডাক্তার হিসেবে সে খুব ভালো ছিল এবং এই দিকটা দেখতে গেলে মানুষ হিসেবেও সে খুব ভালো ছিল। কিন্তু তার চরিত্রের আর একটা দিক ছিল, সে খুব তাড়াতাড়ি মহিলাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতো এবং সেখানে যৌনতা অবশ্যই থাকতো সেই সম্পর্কে। তো সবাইকে অবাক করে দিয়ে এইরকম পরিস্থিতিতে সে তার নার্সিংহোমেরই একটি অল্প বয়সী সুন্দরী নার্সকে বিয়ে করলো। নার্সটিও খুব মেধাবী ছিল, কিন্তু বাড়ির পরিস্থিতির কারণে সে ডাক্তারি পড়তে না পেরে তাকে নার্সের চাকরিটি নিতে হয়েছিল। তো বিয়ের পরে ডাক্তার তাকে নার্সিংয়ের জব থেকে সরিয়ে তাকে ডাক্তার হওয়ার জন্য সব রকমভাবে সহযোগিতা করলো এবং কয়েক বছরের মধ্যেই তার স্ত্রী মানে নার্সটি ডাক্তার হয়ে গেল। তো এই বছরে সে যেমন তার বুদ্ধিমান স্বামীর, সহানুভূতিশীল বুদ্ধিমান স্বামীর গুণে অভিভূত ছিল, কিন্তু তার পাশাপাশি সে তার স্বামীর ওই আর একটি যে দিক, যে মহিলা সংক্রান্ত যে দিকটি, সেটাও সে ধীরে ধীরে জানতে পারল। কয়েকবার প্রতিবাদ করাতেও কোনো লাভ হলো না। সে মাঝে মধ্যে ভেবেছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তার সাথে সাথে সে ভাবত, আজকে আমি যা সব এই মানুষটার জন্য। আর এই বুদ্ধিমান, এত কোয়ালিটি এই লোকটাকে ছেড়ে এক হচ্ছে আমি থাকতে পারবো না, আর হচ্ছে আমার যদি অন্য কোনো সাধারণ সঙ্গী হয় সেক্ষেত্রেও আমি সুখী হতে পারবো না। তো এইসব ভেবে সে আর চলে যায়নি ছেড়ে। তো সে মা হতে চাইতো, কিন্তু ডাক্তারটা কিছুতেই পিতা হতে চাইতো না। তার বাবা হওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। সে সব রকমভাবে এই ব্যাপারে আপত্তি করত। কিন্তু এই চাওয়া না চাওয়ার মধ্যেও তাদের একটি কন্যা সন্তানের জন্ম হলো। তো কন্যা সন্তানের জন্ম হয়ে যাওয়ার পরে ডাক্তাররা সেরকমভাবে আপত্তি করেনি বা মেয়েকে ভালোবাসতো না, সেটাও নয়। তো মেয়েটি যত বড় হতে লাগলো, ডাক্তারের সমস্ত ব্যভিচারের জায়গা ছিল মহিলা সংক্রান্ত, তাদেরই বাড়ির একতলার তার স্টাডি রুমটি। তো তার স্ত্রী তো দেখতেই পেত, মেয়েটি বড় হতে হতে মেয়েটিও দেখতে পেত। মেয়েটি সব গুণ তার বাবার মতো ছিল। সে বাবার মতোই ওই রকম ক্ষুরোধার সম্পন্ন মেধাবী একজন স্টুডেন্ট, সব দিক দিয়ে নেচার সব কিছু বাবার মতো ছিল। তো স্বভাবতই তারও প্রচুর পুরুষ সঙ্গ হতে লাগলো। একদিন ডাক্তার এসব অত খেয়াল করতো না, কিন্তু মাটা মনে মনে ভয় পেত। একদিন হঠাৎ করে তার ডাক্তার এবং তার ওয়াইফ জানতে পারলো যে মেয়েটি প্রেগনেন্ট। তো তখন তার মা জিজ্ঞেস করাতে যে বল কে ছেলেটা, ভাবলো হয়তো তার সঙ্গে যদি ফিউচার সম্পর্ক স্থাপন করা যায়। তখন মেয়েটি খুব ক্যাজুয়ালি বলল, আমি নিজেই জানি না, তো তোমাদের কী করে বলবো। তখন বাবা নিজেকে কন্ট্রোল না করতে পেরে রেগে গিয়ে বললো, তোমার লজ্জা করে না এই ধরনের কথা বলতে? তখন সে সোজাসুজি বাবার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার লজ্জা করে না? বাবা একদম চুপ হয়ে গেল, মেয়েটি রুমটি থেকে বেরিয়ে গেল। তখন বাবা দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, এই কারণে আমি পিতা হতে চাইনি, আমি বাবা হতে চাইনি, জিন ম্যাটার্স। তখন মাটি বলল, শুধুমাত্র কি জিন? দিনের পরিবেশের কোনো বাড়ির পরিবেশটা ম্যাটার করে না? দিনের পর দিন তুমি তোমার স্টাডি রুমে যে ব্যভিচারটা করে গেছো, যে ব্যভিচার চালিয়ে গেছো, তুমি কি মনে করছো তোমার মেয়ে কিছুই লক্ষ্য করেনি? ও তো ছোটোবেলা থেকে এসব দেখেই অভ্যস্ত। তখন ডাক্তারটির মুখ থেকে আর একটা কথাও বেরোলো না। বাড়ি হচ্ছে বিদ্যালয়, আর বাবা মা হচ্ছে সন্তানদের জন্য প্রথম শিক্ষক। সেই জন্য আমাদের সন্তানরা ভালো হবে কি মন্দ হবে তার অনেকাংশে নির্ভর করে পিতামাতার উপর এবং বাড়ির পরিবেশের উপর। আজ এটুকু।